আজকে আমরা অধ্যায় 5 বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন, জীব রসায়ন, প্রত্যেকটি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সো বায়োকেমিস্ট্রি ভূমিকা এবং এর সংজ্ঞা। জীবনের রসায়ন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাই হচ্ছে প্রাণ রসায়ন বা জীব রসায়ন বা বায়োকেমিস্ট্রি বলা হয়। অর্থাৎ বলা হয়েছে জীবনের রসায়ন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাই হচ্ছে প্রাণ রসায়ন। এটি জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধন স্বরূপ। প্রাণ রসায়নে আলোচনা করে কোষের বিভিন্ন উপাদান যেমন আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, লিপিড, নিউক্লিয়াস, অ্যাসিড এবং নানা জৈব অণু সম্পর্কিত। প্রাণ রসায়ন বিজ্ঞান আওতাভুক্ত নানান বিষয়াবলীর মধ্যে জেনেটিক কোড, ডিএনএ, আরএনএ, আমিষ সংশ্লেষণ, বিভিন্ন কোষের মধ্যে সংকেত আদান প্রদানের প্রবৃত্তি অন্যতম। জীব রসায়নের ব্যবহার। জীব রসায়নের কীভাবে ব্যবহারটা হয় সেটা। এটা একটু হচ্ছে পরীক্ষা। আমরা লিভার ফাংশন পরীক্ষা, কিডনি ফাংশন পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা এবং আরও অনেক কিছু পরীক্ষা করতে পারি। আমরা ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ইত্যাদি নির্ণয় করতে পারি। অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাস রোগ, জেনেটিক রোগও নির্ণয় করতে পারি। গর্ভাবস্থায় পরীক্ষা 1, প্রসব নমুনা এবং একটি রক্ত নমুনা ব্যবহার করে উভয় হরমোন মানুষের HCG উপস্থিতি শনাক্ত করে। তারপর হচ্ছে স্তন ক্যান্সার স্ক্রিনিং। স্তন ক্যান্সার 1 জিন BRCA এবং স্তন ক্যান্সার 2 জিন BRCA2 দুটি মিউটেশনের জন্য পরীক্ষার দ্বারা স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তকরণ। প্রিন্যান্টাল জেনেটিক টেস্টিং, সম্ভাব্য জেনেটিক ত্রুটিগুলোর জন্য ভ্রূণের পরীক্ষা করা। ডাউন সিনড্রোমের মতো ক্রোমোসোমাল অস্বাভাবিক বা স্পিনা বিফিডার মতো জন্মের ত্রুটি শনাক্ত করা। FIKU টেস্ট, ফিনাই কিটোনিয়া ফিক্যাট একটি বিপাকীয় ব্যাধি যা ব্যক্তির মধ্যে ফাইনালান হাইড্রোক্সিলাস নামে একটি এনজাইম অনুপস্থিত। এই এনজাইমের অনুপস্থিতি ফিনিলালানাইলের বিল্ড আপকে মজুরি দেয়, যা মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমরা যা শিখলাম তাই হচ্ছে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি জীব থেকে একটি জিন গ্রহণ এবং এটি অন্য মধ্যে স্থাপন। বায়োকেমিস্ট্রি ব্যাকটেরিয়াতে মানুষের ইনসুলিনের জন্য জিন ঢুকান, তারপর ব্যাকটেরিয়া মানুষের ইনসুলিন তৈরি করে। ক্লোনিং স্বাভাবিকভাবেই বা কৃত্রিমভাবেই প্রাণীটির জেনেটিক্যালি অভিন্ন কপিরাইট তৈরি প্রক্রিয়া। ডোরি ভেড়া ছিল প্রথম স্তন্যপায়ী, কখনো প্রাপ্তবয়স্ক পশু কোষ থেকে ক্লোন। জিন থেরাপি একটি রোগ সৃষ্টিকারী জিন প্রতিস্থাপন করার জন্য একটি সংশোধিত বা সুস্থ জিন প্রাণীর মধ্যে ঢুকানো হয়। সাধারণ ডিএনএ বহন করতে পরিবর্তিত একটি ভাইরাসটি রোগের লক্ষ্যযুক্ত কোষগুলোতে সুস্থ জিন সরবরাহ করতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াটি প্রথমে 1990 সালের সফলভাবে ব্যবহৃত হয়। বায়োকেমিস্ট্রির কিছু সংজ্ঞা। পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পিএইচ দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশুদ্ধ পানির পিএইচ 7, যাকে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। অম্ল, যে পদার্থ দ্রবণের প্রোটন দান করে তাকে অ্যাসিড বলে, উদাহরণ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি।
ক্ষার যেই পদার্থ দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাকে অ্যালকেলি বলে। উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে বাপার দুর্বল অ্যাসিড ও তার ক্ষারকের মিশ্রণ যা দ্রবণের পিএইচ এর পরিবর্তনকে নিয়ন্ত্রণ করতে পারে। উদাহরণ ফসফেট বাফার, রক্ত প্রোটিন বাফার ইত্যাদি। শর্করা বা কার্বোহাইড্রেট হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অণুতেই কার্বনের সাথে হাইড্রোজেন এইচ এবং অক্সিজেন ও থাকে, যেখানে হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণুর অনুপাত হয় 2:1। জলের অণুর মতোই। উদাহরণ ভাত, আলু, চিনি ইত্যাদি। সো প্রোটিন বা আমিষ নাইট্রোজেন জৈব যৌগের একটি শ্রেণী বা অ্যামাইনো অ্যাসিডের এক বা একাধিক লম্বা চেইন দিয়ে গঠিত এবং এটি সমস্ত জীবন্ত প্রাণীর একটি অপরিহার্য অংশ। উদাহরণ পেশি, চুল, কোলাজেন, এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি। লিপিড জৈব যৌগগুলির মধ্যে যে কোনো শ্রেণীর ফ্যাটি অ্যাসিড বা তার ডেরিভেটিভস এবং জলে অদ্রবণীয় হয় কিন্তু জৈব দ্রব্যকে দ্রবণীয় হয় তাকে লিপিড বলে। উদাহরণ প্রাকৃতিক তেল, মোম এবং চর্বি। বিপাক জীবন বজায় রাখার জন্য একটি জীবন্ত জীবের মধ্যে যে রাসায়নিক প্রক্রিয়া ঘটে তাকে বিপাক বলে। সো পার্ট 2 ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। লিভারের ফাংশন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট নিম্নোক্ত অবস্থার মধ্যে দেওয়া হয়। লিভার সংক্রমণের জন্য, যেমন হেপাটাইটিস সি, লিভারের জন্য পরিচিত নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার নিরীক্ষণের জন্য। তারপর হচ্ছে রোগের নিরীক্ষণের জন্য, যদি লিভার রোগ ইতিমধ্যে থাকে। যকৃতের উপর স্ক্রিনিং সিরোসিস ডিগ্রি পরিমাপ করার জন্য, যদি লিভার ডিসঅর্ডারের উপসর্গগুলির অনুভব করে থাকে তবে, যদি গর্ভবতী হওয়ার পরিকল্পনা করে তবে। তারপর লিভারের ফাংশন পরীক্ষাগুলো হলো অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ, মনে রাখবে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ ALT পরীক্ষা। যদি লিভার যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় বা সঠিক কাজ না করে তবে ALT রক্তে মুক্তি পায়। ALT এর উচ্চ ফলাফল লিভার ক্ষতির একটি চিহ্ন হতে পারে। ALT এর স্বাভাবিক পরিসীমা প্রতি লিটার UL 755 ইউনিট। আসপারটেট ট্রান্সঅ্যামাইনেজ, অ্যাসপারটেট ইমিনো ট্রান্সফারেজ পরীক্ষা। অ্যাসপারটেট ইমিনো ট্রান্সফারেজ AST একটি শরীরের বিভিন্ন অংশে পাওয়া যায় এমন এনজাইম যা হার্ট, লিভার এবং পেশি সহ পাওয়া যায়। যেহেতু AST মাত্রা লিভার ক্ষতির জন্য নির্দিষ্ট নয়, এটি সাধারণ ALT এর সাথে একসঙ্গে লিভার সমস্যাগুলি পরীক্ষা করার জন্য মাপা হয়। আশা করছি বুঝতে পেরেছ। অ্যালকাইলিন ফসফেটেজ পরীক্ষা। অ্যালকাইলিন ফসফেটেজ LP হলো হাড়, পৈতৃকনল এবং লিভারের একটি এনজাইম। একটি ALP পরীক্ষা সাধারণত নানান পরীক্ষার সঙ্গে সমন্বয় করা হয়। LP উচ্চ স্তরের লিভার ক্ষতি, পিত্তনল এ বাধা বা একটি হাড় রোগ ইঙ্গিত হতে পারে। অ্যালবুমিন পরীক্ষা। অ্যালবুমিন যকৃত দ্বারা তৈরি প্রধান প্রোটিন। এটা অনেক গুরুত্বপূর্ণ শারীরিক ফাংশন সঞ্চালিত। উদাহরণস্বরূপ অ্যালবুমিন রক্তের বাহন থেকে লিক থেকে
তরল বাধা দেয়, টিস্যু পুষ্টি করে, আপনার শরীরের জুড়ে হরমোন, ভিটামিন এবং অন্যান্য পদার্থগুলো স্থানান্তর। তারপরে একটি অ্যালবুমিন টেস্ট আপনার যকৃৎ কতটা ভালো তা পরীক্ষা করে। এই বিশেষ প্রোটিন এই পরীক্ষার একটি কম ফলাফল ইঙ্গিত করে যে লিভার সঠিকভাবে কাজ করছে না। অ্যালবুমিনের সাধারণ পরিসীমা 3 থেকে 5 গ্রাম ডিএল। বিলিরুবিন পরীক্ষা। বিলিরুবিন লাল রক্ত কণিকার ভাঙন থেকে বজ্রপূর্ণ একটি ক্ষতিগ্রস্ত লিভার সঠিকভাবে বিলিরুবিন প্রক্রিয়া করতে পারে। এটি রক্তে বিলিরুবিনের একটি অস্বাভাবিক সর্বস্তরের সৃষ্টি করে। বিলিরুবিন পরীক্ষায় একটি উচ্চ ফলাফল নির্দেশ করে যে লিভার সঠিকভাবে কাজ করছে। এই অবস্থাকে জন্ডিস বলা হয়। বিলিরুবিনের স্বাভাবিক পরিসীমা 0.0 থেকে 1 মিলিগ্রাম ডিএল। গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস জিজিটি হেপাটোসাইটস, বিলিয়ারি এপিথেলিয়াস কোষ, রেনাল টিউব, প্যানক্রিয়াস এবং অন্ত্রের মধ্যে পাওয়া যায়। সাধারণ সিরাম জিজিডি স্তর 9 থেকে 85 IU/L উপস্থিত থাকলে জিজিটি পরিমাপ সাধারণত উচ্চ হয়। উচ্চ জিজিটি এর অন্যান্য কারণ হলো ডায়াবেটিস, তীব্র প্যানক্রিয়াটাইটিস, মায়োকার্ডিয়াল ইনফেকশন, হাইপারথাইরয়েডিজম, স্থূলতা ইত্যাদি। আলফা ফিটো প্রোটিন AFP ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট, লিভারের কোষে সংক্রমণ, রক্তে এফপি বৃদ্ধি করে। সাধারণ সিরাম এফপি স্তর 0 থেকে 15 মাইক্রোগ্রাম লিটার। হেপাটোকেলুলার ক্যাসিনোমায় AFP 400 থেকে 500 মাইক্রোগ্রাম লিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিডনি ফাংশনের পরীক্ষা। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিডনি ফাংশন পরীক্ষা। রক্তের সাধারণ ক্রিয়েটিনিন লেভেল 0.6 থেকে 1.2 মিলিগ্রাম ডেসিলিটার। উচ্চ ক্রিয়েটিনিন লেভেল দুর্বল কিডনি ফাংশন বা কিডনি রোগ নির্দেশ করে। ব্লাড ইউরিয়া। রক্তের ইউরিয়ার স্বাভাবিক পরিসীমা 20 থেকে 40 মিলিগ্রাম বা ডিএল। ক্রনিক কিডনি রোগ, সিকেডি এবং কিডনি ইনজুরি কারণে উচ্চ রক্তের ইউরিয়া স্তর পাওয়া যেতে পারে। ব্লাড টোটাল প্রোটিন অ্যালবুমিন নেফ্রোটিক সিন্ড্রোম রোগ এ রক্তের অ্যালবুমিন এর মাত্রা কমে যায়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। প্রতি মিনিটে কিডনি যে পরিমাণ রক্তকে ক্রিয়েটিনিন মুক্ত করতে পারে তাকে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বলা হয়। কিডনির কার্যকারিতা বোঝার জন্য এটি একটি ভালো পরীক্ষা। একজন সুস্থ ব্যক্তির মধ্যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স মহিলাদের জন্য প্রতি মিনিট প্রায় 95 মিলিলিটার এবং পুরুষের জন্য প্রতি মিনিট 120 মিলিলিটার। 24 আওয়ার্স টোটাল ইউরিনার প্রোটিন। 24 ঘন্টার ইউরিন থেকে প্রোটিনের মাত্রা বের করা হয়। এর মাধ্যমে কিডনি কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সিরাম ইলেকট্রোলাইট। রক্তের কমন ইলেকট্রোলাইটস হলো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। কিডনি ডিজিজ রক্তের ইলেকট্রোলাইটস এর মাত্রার তারতম্য হয়।
ইউরিনে প্রোটিনের ক্রিয়েটিনাইন অনুপাত এক্স-রে ইউবি দিয়ে আমরা কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা বুঝতে পারি। IBU ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম কিডনি, মূত্রাশয় এবং মূত্রনালীর অস্বাভাবিকতাগুলি দেখার জন্য ব্যবহৃত একটি উন্নত মানের রেডিওলজিক্যাল পদ্ধতি। আল্ট্রাসোনোগ্রামকে ইউবি দিয়ে আমরা কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর বা টিউমার আছে কিনা তা বুঝতে পারি। এছাড়া কিডনির আকার ও কার্যকারিতা ও একটি ধারণা পাওয়া যায়। রেনোগ্রাম একটি নিউক্লিয়ার মেডিসিন। রেনোগ্রাম একটি বিশেষ তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে সঞ্চালিত হয়, যা রক্ত প্রবাহে ইনজেকশন করলে কিডনি রক্ত সরবরাহ এবং কিডনিগুলি ফিল্টারিং ক্রিয়াকলাপ দেখায়। ইউরিন ফর রুটিন এক্সামিনেশন। ইউরিন RE এর মাধ্যমে ইউরিন ইনফেকশন, ইউরিন দিয়ে রক্ত, গ্লুকোজ, প্রোটিন যাওয়া সহ বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। থাইরয়েড ফাংশন টেস্ট। শরীরে থাইরয়েড হরমোন এর কার্যকারিতা দেখতে নিম্নোক্ত পরীক্ষাগুলো করা হয়। রক্তের টোটাল T3, রক্তের টোটাল T4 লেভেলে, রক্তের TSH লেভেলের, PT3 and T4 লেভেলের, থাইরয়েড স্ক্যান, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন এর অভাব, রোগের রক্তের T3 ও T4 লেভেলের কমে যায় এবং রক্তের TSH লেভেলের বেড়ে যায়। হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি, রোগে রক্তের T3 ও T4 লেভেলে বেড়ে যায় এবং রক্তের TSH লেভেলে কমে যায়। ডায়াবেটিস রোগ নির্ণয়ের পরীক্ষা। খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 7 মিলিমোল লিটার বা তার বেশি হলে রোগীর ডায়াবেটিস রোগ আছে। খাবার 2 ঘন্টা পরে রক্তের গ্লুকোজ। খাবার 2 ঘন্টার পরে রক্তের গ্লুকোজ 11.1 মিলিমোল লিটার বা তার বেশি হলে রোগীর ডায়াবেটিস রোগ আছে। HbA1c, রক্তে HbA1c এর মাত্রা 6.5% বা তার বেশি, রোগীর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে নিম্নোক্ত পরীক্ষাসমূহ করে নেওয়া হয়। খালি পেটে রক্তের চর্বি, সিরাম ক্রিয়েটিনিন, ECG, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন, ইউরিন RE বলা হয়। ফাস্টিং লিপিড প্রোফাইল। খালি পেটে রক্তের চর্বি, প্লাস্টিক লিপিড প্রোফাইলের উপাদানসমূহ হল সিরাম কোলেস্টেরলের রক্তের নর্মাল মাত্রা 200 মিগ্রা বা DL, HDL কোলেস্টেরল রক্তের নর্মাল মাত্রা 35 থেকে 60 মিলিগ্রাম DL, LDL কোলেস্টেরল রক্তের নর্মাল মাত্রা 130 মিগ্রা DL, ট্রাইগ্লিসারাইড রক্তে নর্মাল মাত্রা 150 মিগ্রা DL। তন্মধ্যে HDL কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয় কারণ এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং LDL কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। মগজ, কলিজা, বড় চিংড়ি ও ডিমের কুসুমে LDL কোলেস্টেরল বেশি থাকে। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকি টপিক বুঝিয়ে দেওয়া হবে।